সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায়ে HTML এর অর্ডার লিস্টটা করাবো, আনঅর্ডার লিস্টটা সরি। তো এই 9 নম্বর আনঅর্ডার লিস্ট। তো গত ক্লাসে কিন্তু আমরা অর্ডার লিস্টের কয়েকটা লেকচার করেছি, অর্ডার লিস্টের ফিক টু, অর্ডার লিস্টের প্র্যাকটিস এবং ডাইরেক্ট অর্ডার লিস্টটা, ঠিক আছে। তো আজকে কথা রাখবো আমরা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তো ওই লেকচারগুলো অবশ্যই দেখে আসবেন, দেখার পর এই লেকচারটা দেখবেন। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এখানে আপনাদের আনঅর্ডার লিস্ট করার জন্য যেটা করতে হবে সেটা হলো এখানে দুটো ট্যাগ লিখবে। একটা ট্যাগ হলো ইউএল ওপেন আর ইউএল ক্লোজ। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ট্যাগ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে লিস্ট ট্যাগ, এটা লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে আনঅর্ডার লিস্ট আর এই লিস্ট ট্যাগ, যেমন অর্ডার লিস্টের সময় আমরা দুটো ট্যাগ করেছিলাম, একটা ওএল অর্ডার লিস্ট আর একটা হচ্ছে লিস্ট ট্যাগ, ঠিক আছে। তো এখানে ওএল এর ছিল শুধু ইউএল, ইউটা আনঅর্ডার এনতে লিস্ট আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আর এই লাইকটা লিস্ট ট্যাগ। তো এই দুটো ট্যাগ অবলম্বন করে আমাদের আনঅর্ডার লিস্ট ট্যাগ সম্পূর্ণ করা হয়। তো আনঅর্ডার লিস্ট ট্যাগ হচ্ছে 3 প্রকার, অথবা বলতে পারেন এর 3টি অ্যাট্রিবিউট। একটা হলো টাইপ, এখানে ডিস দিতে হবে, ঠিক আছে। একটা হলো টাইপ, এখানে স্কোয়ার দিয়ে কাজ করতে হয়। সার্কেল যখন ডিস দেবেন তখন বুঝবেন যে আউটপুটটা বের হবে ভরাটবৃত্ত। যখন স্কোয়ার ব্যবহার করবেন তখন আমাদের হবে স্কোয়ার বা বর্গাকারের চিত্র। আর সার্কেল হলে সার্কেল, ঠিক আছে। এটা ফাঁকা বৃত্ত বলতে পারেন বা সার্কেল। আর ডিক্সের ক্ষেত্রে কিন্তু ভরাট বৃত্ত, বৃত্তটা ভরাট থাকতে আর কি, এটাই। তো এই 3টি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাদের এই অর্ডার লিস্টটা আনঅর্ডার লিস্টটা কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু উল্লেখ আছে প্রথম অবস্থায়, যেহেতু আমরা করাচ্ছি এখানে প্রত্যেকটা লিস্টের কথা উল্লেখ আছে, নাম উল্লেখ আছে। তো এটা মোটা করা আছে, যার কারণে আমরা H1 দিয়ে লিখতে পারি, ঠিক মোটা না থাকতো, যেমন যে সাইকেলটা একটা প্যারাগ্রাফিক দিয়ে লেখা আছে। তো এরকম মোটা থাকলে কিন্তু আমরা H1 ট্যাগ ব্যবহার করবো, হেডিং ট্যাগ, ঠিক আছে। ঠিক আছে। তো এখন H1 ট্যাগটা ব্যবহার করবো এখানে বড় করার জন্য, ঠিক আছে। তো এখন এখানে দেখতে হবে আপনাদের যে এই লিস্টগুলা কোন সিস্টেমে আছে, কেমন ছিল, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এগুলো আসলে ভরাট বৃত্ত আকারে। তো ভরাট বৃত্ত আকারে থাকলে বুঝবো যে এটার নাম হচ্ছে ডিক্স লিস্ট। তো এখানে টাইপের ওখানে ইউএল লেখার পর টাইপ যেখানে দিই সেখানে আমাদের দিতে হবে ডিক্স। পূর্বে যখন অর্ডার লিস্টের যে সময় দিয়েছিলাম 1 বড়তেরে ছোটতেরে এবং রোমান লিস্ট, তো সেখানে এখন দিতে হবে ডিক্স, তার মধ্যে ডিক্স লিস্ট, ঠিক আছে। তারপর এরকম যদি এরকম বৃত্ত দেখেন, ঠিক আছে, তাহলে বুঝবেন যে এটা সার্কেল লিস্ট। ফাঁকা বৃত্ত থাকলে সার্কেল লিস্ট। তারপরে এরকম বর্গাকার থাকলে এটা স্কোয়ার লিস্ট, ঠিক আছে। স্কোয়ার লিস্ট নাম লেখা আছে। তো প্রথম অবস্থায় কিন্তু নাম লেখা থাকবে, কিন্তু পরবর্তীতে আর এই শিরোনামগুলো থাকবে না, মানে প্রতিটা এখানে লিস্টের নাম এখানে উল্লেখ থাকবে না, ঠিক আছে। এমনিতে সাধারণভাবে কোনো একটা শিরোনাম থাকতে পারে, যেমন এগুলো হচ্ছে ফলের নাম, তাহলে ফ্রুট লেখা থাকবে, তখন ফ্রুট বসাতে হবে। এখানে প্রথম অবস্থা থেকে প্রত্যেকটা আমাদের অর্ডার লিস্টের নিজস্ব নামগুলো এখানে উল্লেখ আছে, কিন্তু বারবার বলতেছি। তো সমস্যা নেই, আপনাদের প্র্যাকটিসের সময় ধারণাটা ক্লিয়ার হবে। তো এখন আমরা একটা লিস্টে সলিউশন করবো, এই কারণে আপনাদের এখন আমরা নিয়ে যাচ্ছি সরাসরি নোটপ্যাডে। তো HTML করার জন্য আমাদের একটা বিশেষ সফটওয়্যার দরকার, সেটা হলো নোটপ্যাড। তো এটা কম্পিউটারের ছোটো একটা সফটওয়্যার, ঠিক আছে। এটা ডিফল্ট হিসাবে দেওয়া থাকে, এই সফটওয়্যারটা আপনি করুন। হ্যাঁ, তো HTML কোড করার জন্য আমাদের নোটপ্যাড সফটওয়্যার ব্যবহার করা হয়। তো আমার প্রশ্নটা নিয়ে আসি। তো এখানে লিখবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, তারপর এটা H1 দিয়ে লিখবো, H1, তারপরে ডিক্স, তারপর H1 ক্লোজ, তারপরে টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি ওপেন, এখানে আছে ডিক্স, DISC, ডিক্স অ্যাপোস্ট্রফি ক্লোজ গিটার নেম। তারপর এখন লিস্টে দেবো একটা বাটন দিয়ে এখানে শিরোনাম লিখবো, ঠিক আছে। তারপর লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন, তারপর চিলড্রেন, তারপর লিস্ট ক্লোজ, ঠিক আছে। লিস্ট ওপেন, তারপর ক্যারো, তারপরে আবার লিস্ট ক্লোজ, লাইন শেষ হলে
ইউএল ক্লোজ, ঠিক আছে। অর্ডার লিস্টের সময় ওএল আর আনঅর্ডার লিস্টের সময় ইউএল। তো ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের প্রশ্ন ছিল এই সিরিয়ালগুলো থাকবে ডিস্ক লিস্ট আকারে ভরাট বৃত্ত, তো ভরাট বৃত্তটার জন্য আমরা জানি ডিস্ক বসাতে হয়। তো টাইপ এখানে যে ডিস্ক বসাসি, এখন এখানে যতগুলান তো আপনাদের সিরিয়াল থাক, যতগুলান ফলের নাম থাক না কেন, শুধু 3টা না, আরও অনেক থাকে, সবগুলার সামনে এরকম ভরাট বৃত্ত অটোমেটিকলি হয়ে যাবে। এটাই হচ্ছে অর্ডার লিস্টের মূলত কাজ। তো এখন আমরা পরেরটাতে চলে যাবো, সার্কেল লিস্ট। এটা হচ্ছে সার্কেল লিস্ট ফাঁকা বৃত্ত। তো এখানে আমরা টাইপের ওখানে সার্কেল দেবো। তো এটা কিন্তু প্যারাগ্রাফে দিয়ে লিখতে হবে এই সার্কেলটা, ঠিক আছে। এই সার্কেলটা প্যারাগ্রাফটা দিয়ে লিখতে হবে। তো প্যারাগ্রাফ ওপেন, তারপর সার্কেল, তারপর প্যারাগ্রাফ ক্লোজ, ঠিক আছে। প্যারাগ্রাফ ক্লোজ, তারপর আমরা ওয়েল টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি সাইকেল, CIRCLE সাইকেল স্টোরি ক্লোজ গিভেন দেন, তারপর লিস্টেক দেবো। লিস্টেক দিয়ে আবার ওই ফলের নামগুলো উল্লেখ করতে হবে। তো যেহেতু আমাদের এখানে ফ্রুট বা ফলের নামগুলো একই আছে, তো এটা আমি আবার লিখতেছি না, আমি ডাইরেক্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে এসেছি। ভিন্ন হইলে দেখতাম কোনো উপায় ছিল না, ঠিক আছে। তো যেহেতু একই আছে আমি আর লিখলাম না, শুধু এটা কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমাদের মূল কাজটা কিন্তু এই যে এখানেই, এইটাই হচ্ছে মূল কাজ, ঠিক আছে। তো এখন আমরা স্কোয়ারটা দেবো, স্কোয়ারটা বড় আছে, আবার এই 1টা দিতে পারবো, SQRE স্কোয়ার, তারপর আছে S1 ক্লোজ, তারপর আবার UL টাইপ স্কোয়ার অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে স্কোয়ার, SUARE স্কোয়ার অ্যাপোস্ট্রফি ক্লোজ ডিটারলেন, তারপর আবার লিস্টেক দিয়ে প্রতিটা ফ্রুট ফলের নামগুলো উল্লেখ করতে হবে। তো এটা আমাদের কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে মূলত লিখতে হবে। তো এখানে দেখেন মূল লাইন বিষয়টা হচ্ছে এইটাই, ঠিক আছে। তো এখানে আমাদের এটা ছিল স্কোয়ার বা বর্গাকার, সে কারণে আমাদের ইউএলের এখানে টাইপ স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দিতে হবে সার্কেল, তারপরে এখানে আছে ডিস্ক, এভাবে বসাতে হবে। তো এখন আমরা দেখি এটা ফলাফল রান করি কিনা। ডট TMN দেখেন প্রশ্নটা নিয়ে আসতেছি। ডেক্স দেখেন, ডেক্স অ্যাপেল বিন ক্যারট, এই যে ভরাট বৃত্ত, ঠিক আছে। তারপর সার্কেল, সার্কেল হয়েছে ফাঁকা বৃত্ত, স্কোয়ার হয়েছে বর্গাকারের মতোই। আমাদের প্রশ্নে যেমনটা ছিল তেমনটাই শো করেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের কোডিং ঠিক আছে, তার কারণে কোনো ভুল টুল আসে নাই। আপনার অ্যাকাউন্টের সলিউশনটা নিতে পারেন, ঠিক আছে। সলিউশনটা নিতে পারেন, সলিউশন এটা, অথবা আমরা নোটপ্যাডে যেটা লিখলাম সেটাও দিতে পারেন, ঠিক আছে। অথবা এটা সমস্যা যদি মনে করেন তাহলে আমাদের শিটে দেওয়া আছে, শিটটা কিন্তু কোথায়, এই শিটটা এখানে সলিউশন নিচে দেওয়া আছে, ঠিক আছে। এই সলিউশনটা দিতে পারেন। এই শিটগুলো কিন্তু আমাদের এই প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে আছে, ওই লিঙ্কটাতে আমাদের প্রতিটি অধ্যায়ে সব শিট ওখানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা PDF আকারে থাকে, আপনারা ফোনে ইউজ করতে পারবেন, অথবা প্রিন্ট করে চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের আনঅর্ডার লিস্ট। আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আজ এরকম।